নমস্কার, 7 নিউজে সকলকে স্বাগত। প্রত্যেক সপ্তাহে যে বাজার দর আপনাদের কাছে তুলে ধরি বিভিন্ন বাজার থেকে, কারণ জিনিসপত্রের দাম অর্থাৎ সবজি, শীত পড়ে গেছে, শীতের যে সবজি সেই সবজি কি আদৌ কি কমলো, পাশাপাশি আলু পেঁয়াজ রসুনের দাম কি কমলো। বিভিন্ন বাজারে রাজ্য সরকারের টাস্ক ফোর্স কমিটি ঘুরে বেড়াচ্ছে, প্রশাসনের তরফে লোক ঘুরে বেড়াচ্ছে, তারপরেও কি বিভিন্ন বাজারে জিনিসপত্রের দাম কমলো। আর সেই ছবি তুলে ধরার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোদপুর নাটাগড়ের পঞ্চাননতলার বাজারে, কারণ গত সপ্তাহে আপনাদের সোদপুর বাজারের ছবিটা তুলে ধরেছিলাম। সেক্ষেত্রে একজন বলেছিলেন যে পঞ্চাননতলার বাজারটা একবার ঘুরে দেখানোর জন্য। সেই মুহূর্তে পঞ্চাননতলার বাজারে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবি সে পঞ্চাননতলার বাজারে। এটা একটা বহু পুরনো বাজার। আমরা দেখে শুনেছি যে এই বাজারে নাকি সবজি অনেক দূর পর্যন্ত দোকান বসে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারেই কিন্তু সবজির দোকান বসেছে। পাশাপাশি আমরা জানি যে এই পঞ্চাননতলা বাজারের একটা মাছের বাজার আছে, স্থায়ী বাজার, সে বাজারেও অবশ্যই যাব। তার আগে আমরা সবজির ব্যাপারটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, কারণ সবজি যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে। আগে জেনে নিই এই পঞ্চাননতলা বাজারে কী ধরনের পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সবজি রয়েছে, পটল থেকে বেগুন, সিম এবং লঙ্কা, ফুলকপি সব কিছুই রয়েছে। আমরা একবার কথা বলি দোকানদারের সঙ্গে যে এই মুহূর্তে বাজারের জিনিসপত্রের দাম কি কমলো। দাদা, জিনিসপত্রের দাম কি একটু কমলো? শীতের বাজার অর্থাৎ সেরকম কিছু দাদা দাম কমেনি। শীত পড়তেই তো সেই সবজি যেগুলো আসে সেগুলোর দাম কি কমলো? না কিছু কমেনি। একটু যদি বলেন আমাকে দাম বলছি দাদা, হচ্ছে তোমার প্রথমে বলুন পটলটা। পটল এখনকার বাজারে যাচ্ছে 50 টাকা দাদা আজকের দিনে। হ্যাঁ, বেগুন না কমেনি, অনেকটা বেড়ে গেছে। বেগুন 80 টাকা আজকের বাজারে। বেগুন 80 টাকা। আচ্ছা, শীতে তো সিমটা খায়, সিমের দাম কি কমেছে? না, কি দাম? 70 টাকা কিলো। 70 টাকা সিম। লঙ্কার দামটা একটু কমেছে আগের তুলনায়, এখন 10 টাকা শো, মানে 100 টাকা কিলো। পাশাপাশি ঝিঙের দামটা আগের তুলনায় একটু কমেছে, আগে 60 টাকা ছিল, এখন 40 টাকা হয়েছে। আজকের দাম ওই 50 টাকা ধরেন, 40 টাকা। এই যে কড়াইশুঁটি, হ্যাঁ, কড়াইশুঁটি কি দানা? হ্যাঁ, না ছোট লোকাল মাল। এই দানাগুলো, হ্যাঁ, এই দানাগুলি আজকের দিনে বাজারে বিক্রি হচ্ছে 150 টাকা কিলো। 150 টাকা কেজি। এই দাম কি কমবে না? কমবে, একটু টাইম দিতে হবে দাদা। আচ্ছা, ফুলকপি তো অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। হ্যাঁ, চড়া হয়ে একটু কমেছে। আজকের দাম কি? আজকের দাম জোড়া 50 টাকা। আর সিঙ্গেল নিলে ওই বড় একটু কপি আছে, যেগুলো 30 টাকা বেচতে হয় আমাদের। আচ্ছা, আর একটু যদি বলেন এই উচ্ছে আজকের দিয়ে আগে যেরকম ছিল 220 টাকা বেচতাম, এখন আজকের দাম কেজি 60 টাকা দাদা। 60 টাকা কেজি। ভেন্ডি কি দাম কমেছে? না, ভেন্ডি একটু কমেছে, 60 টাকা কিলো আজকের দাম বাজার। 60 টাকা কেজি। আর কুমড়ো 40 যাচ্ছে, 35 যাচ্ছে এখন। আর টমেটো 60 টাকা কিলো, একটু বেড়েছে দাম। 40 টাকা মিডিলে ছিল, এখন একটু বেড়েছে। মূলো কেমন বাজারে আসছে? মূলো এই তো বাজারে 30 টাকা কিলো বেচছি। 30 টাকা। কমার কোনো চান্স নেই? কমের কোনো চান্স নাই, একটু পরে কয়েকদিন পরে কমতে পারে। শসা 40 টাকা চলছে। আচ্ছা, বাঁধাকপি, ফুলকপি যেমন বললেন, বাঁধাকপি 40 টাকা কেজি। 40 টাকা। জিনিসপত্রের দাম কি এর থেকে কমবে মনে হয়? একটু তো কমবে দাদা, মন বলছে। এই যে আপনি তো নিশ্চয়ই জানেন, খবরে বিভিন্ন খবর তো দেখেন আপনারা। এই যে বিভিন্ন বাজারে টাস্ক ফোর্সের প্রশাসনের লোকেরা ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন বাজারে যে বলছে না জিনিসপত্রের দাম কম আছে, অনেক জায়গায় বেশি দামে নেওয়া। সেটা এখন কিভাবে বলবো দাদা? নাটাগড়ের এই যে পঞ্চাননতলা বাজারে কি অবস্থা? পঞ্চাননতলা বাজারে এখন এইসব দামেই চলছে দাদা। আমার কোনো প্রশাসনের লোকেরা এসেছিল না? টাস্ক ফোর্সের লোকেরা না, এই আপনি প্রথম আসছেন। আপনার নাম? শম্ভু দাস। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই শীতে বিভিন্ন ধরনের সবজির দাম গত সপ্তাহ সোদপুরের বাজার থেকেও কিন্তু আমরা তুলে ধরেছিলাম। সেই অনুযায়ী কিন্তু কিছু জিনিসের দাম প্রায় একই রয়েছে, আবার কিছু জিনিসের দাম অনেকটা বেশি রয়েছে। এখান থেকে কি বাজার করেন? হ্যাঁ, তো বাজার করেন। হ্যাঁ, এখানে বাজার করি। এই যে শীত পড়েছে, হ্যাঁ, শীতের যে সবজি আসে, হ্যাঁ, পাশাপাশি এই পঞ্চাননতলা বাজারে জিনিসপত্রের দাম নাকি কমে গেছে, আলু পেঁয়াজ সব রসুন দাম কমে গেছে। হ্যাঁ, কমে গেছে। এখন আলুর যে হওয়া উচিত 20 টাকা, 35 টাকা, 40 টাকা কিনতে হচ্ছে। এই তো কমে গেছে। রসুনের দাম কমে গেছে। নতুন রসুন তো আরো হাই দাম।
কমছে না? না আচ্ছা, ফুলকপি খেতে পাচ্ছেন কম দামে? না, ফুলকপি এখনো হচ্ছে 30 টাকা 35 টাকা কিনতে হচ্ছে। আর এই যে পেঁয়াজটার দাম কমলো? এই যে পেঁয়াজটা কোথায়? পেঁয়াজটা 80 থেকে 60 হয়েছে। মানে সেভাবে জিনিসপত্রের দাম কমছে না, সেভাবে কি কোনোভাবেই কমছে না। এখান থেকে অনেক দিন। হ্যাঁ, এই লোকাল এরিয়া সবাই বাজার করে এখান থেকে। তাহলে জিনিসপত্রের দাম এখনো কমে না, এখনো কমে। আপনার নাম? আমার নাম কমল সরকার। এখানে আমরা টমেটো দেখতে পাচ্ছি। দিদি, বাজার তো এখান থেকে করেন, নিত্য বাজার। শীত পড়ে গেছে, শীতে সবজির নাকি দাম কমে গেছে। সবজির দাম, ফুলকপি বলুন বা রসুন বলুন। আমি তো নিয়মিত করি না, তাও যেটা মনে হচ্ছে খুব কমেনি বলে মনে হচ্ছে, খুব দাম কমেনি। এখন 25 টাকা হচ্ছে, এটা আমি বলতে পারি। নিত্য বাজার করেন তো? হ্যাঁ, নিত্য বাজার করি। করেন? ও আচ্ছা আচ্ছা। দিদি, বাজার করেন নিত্য? হ্যাঁ শীতের জিনিসপত্রের দাম কমেছে, ফুলকপির দাম কমে গেছে? হ্যাঁ, ফুলকপির দামটা একটু কমেছে, কিন্তু অন্যান্য সবজির দাম বেশি একটা কমেনি। অন্য বছর যেরকম দামটা থাকে তার থেকে কমেনি বেশি একটা। আলু রসুনের দাম কমলো, বেড়ে গেছিল? আলুর দামটা হয়তো একটু কমেছে বলতে পারছি না, কেন এক এক সময় এক এক দাম নেয়, সঠিক তো দাম সবসময় নেয় না। এর আগে নিয়েছিলাম 35 টাকা, আজকে নিয়েছি 34 টাকা, 1 টাকা করে কমছে কিলোতে। এবার আদাটা অতটা কিনা হয় না, এখান থেকে শিয়ালদার দিয়ে আনা হয়। টমেটো কিনছে কত দামে? টমেটো তো 300 হচ্ছে, 20 টাকা নিল। এবার দাম সেই হিসেবে কমেনি, অন্য সময় শীতে 20 টাকা কিলো 30 টাকা কিলো হয়, সেই হিসেবে কমেনি এখনো। পঞ্চাননতলা বাজার তো প্রায় করে। এমনি কি জেনারেল বাজারের অবস্থা কিরকম? দাম কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? আমাদের মতন গরিবের একটু দামটা কমলে হয়তো ভালো হতো, কেননা আমাদের তো তেমন ইনকাম নেই, সাধারণ মানুষের একটু ইনকাম তো কমে গেছে। আপনার নাম? দীপা দাস। কোথা থেকে আসছে? আমি মিলন ঘরে দিয়ে এসেছি। পাশাপাশি আমি এই মুহূর্তে আলু পেঁয়াজের দোকানে যাচ্ছি, যেখানে একটা কথা উঠেছিল যে আলুর দাম অত্যাধিক বেড়ে গেছিলো, সেক্ষেত্রে বিভিন্ন দোকানে টাস্কফোর্সের লোকেরা গেছিলো। দাদা, আলুর দাম কমলো মার্কেটে? না, একই দাম চলছিল। এই যে শোনা যায় যে বিভিন্ন জায়গায় টাস্কফোর্সের লোকেরা, রাজ্য সরকারের প্রশাসনের লোকেরা বিভিন্ন বাজারে অভিযান করছে, সেক্ষেত্রে দামটা একটু কমে যাচ্ছে, সেক্ষেত্রে কি কোনো এফেক্ট করছে এই পঞ্চানন বাজারে? না না, একই দাম চলে প্রায় 2-3 মাস ধরে। জ্যোতি আলুর দাম কত? জ্যোতি আলু তোমার হলো 35 টাকা কিলো, 3 কিলো 100 টাকা বিক্রি হচ্ছে। কেজি প্রতি বলুন? কেজি 35 টাকা। আর চন্দ্রমুখী কি দাম? চন্দ্রমুখী 38 টাকা, 40 টাকা এরকম বিক্রি হচ্ছে। মানে 35 থেকে 40 টাকা ঘোরাফেরা করছে। পেঁয়াজের দামটা কি কমলো? 60 টাকা কিলো বিক্রি হচ্ছে। পেঁয়াজ এখন 60 টাকা। এটা কি নাসিক? নাসিক বড় পেঁয়াজটা। পাশাপাশি রসুনের দামটা কি অবস্থা? রসুন 400 টাকা, 400 টাকা কিলো। 400? কোনো কমার সম্ভাবনা দেখছেন? দাম ওটা বাড়ছে। হ্যাঁ, এক সপ্তাহে 1900 টাকা ভালো, আজকে 2000 টাকা ভালো হয়ে গেছে। আর আদাটা একটু যদি বলেন? আদাটা ওই 150-200 বিক্রি হচ্ছিল। 150 থেকে 200। আর লঙ্কা আপনার দোকানে দেখতে পাচ্ছি, লঙ্কার দাম? ওই 100 টাকা। টমেটো? টমেটো 60 টাকা। বলছি, এই যে জিনিসপত্রের দাম যেটা বললেন 35 থেকে 40, কিন্তু শোনা যাচ্ছে যে 30-32 টাকা জ্যোতি আলু পাওয়া যাবে। হ্যাঁ, দাম কমলে ঠিক হবে, এখন কমে না সেরকম। বস্তা 10 টাকা 20 টাকা কমছে, এই তো হচ্ছে। আপনার নাম? সুজয় রায়। বাজারে আসে শীতের জিনিসপত্রের দাম বললো না, ফুলকপি, আমার কিচ্ছু না, না না, রসুন, কিচ্ছু না, কিচ্ছু না। কি বলবেন? বাধ্য আমরা কিনতে, হ্যাঁ বাধ্য আমরা, নিরুপায়, মধ্যবিত্ত মানুষ নিরুপায়, কিচ্ছু করার নেই, কিছু বলার নেই। তো বাজার করে বরাবরই কি ঊর্ধ্বমুখী না? বরাবরই, সব সময়, দিনকে দিন ইনকাম সেরকম মানুষের যে জায়গায় পড়ে আছে, বাজার মূল্য সেই তার থেকে বেড়েছে। এরা বা কী করবে? এরা যেরকম দাম কিনছে সেরকম বেচছে। আপনার নাম? দীপক সাহা। এই বাজারটা বহু পুরনো। আমরা চেষ্টা করেছি, গত সপ্তাহে একজন বলেছিলেন যে পঞ্চাননতলার বাজারটা একটু দেখাতে, তাই আমরা পঞ্চাননতলার বাজারে এসেছি। এই রাস্তার দুধারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর জিনিসপত্র নিয়ে বেড়ায়। রেগুলার বাজার তো করে? হ্যাঁ, রেগুলারই তো বাজার করি। বাজার, হ্যাঁ, ফুলকপি থেকে আরম্ভ করে আলু, রসুন দাম কমে গেছে। না না, রসুনের দাম তো 40 টাকা 50 টাকা কি আছে। পেঁয়াজের দামটা একটুখানি কমেছে, 70 টাকা ছিল, এখন 60 টাকা হয়েছে। পাশাপাশি আলুর দামটা 32-30-এর মধ্যে ঘোরাফেরা করছে শুনলাম নাকি? হ্যাঁ, আলু 32 টাকা করেই নিচ্ছে মোটামুটি জ্যোতি আলুটা।
যেতে হলে তো কিন্তু 32 হবে। হ্যাঁ চন্দ্রমুখী, হ্যাঁ ফুলকপির দামটা চন্দ্রমুখী। কমেছে? ফুলকপির দামটাও না সেটা একটু কমেছে, আগে যা তুলনা ছিল তার থেকে একটুখানি মানে 30 শীতের টাকা। সবজি কম দামে পাচ্ছেন? শীতের সবজি এখনো কম দামে ওঠেনি, মানে পাওয়া যাচ্ছে না। সঞ্জিত চট্টোপাধ্যায়। কোথা থেকে আসছেন আপনি? আমি এইখানে পঞ্চবটি এখান থেকে। এই বাজার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুধারে, রাস্তার দুধারেই কিন্তু সবজির বাজারটা বসে থাকে। পাশাপাশি ঠিক মাছের বাজারটা ঢোকার চেষ্টা করব, কারণ আমরা যেমন সবজির বাজারে যেমন দেখালাম, পাশাপাশি মাছের বাজারটা দেখানোর চেষ্টা করব। এই সেই নাটাগড়ের সেই বাজার, বহু পুরনো একটি বাজার। ঘুরে যেটা দেখলাম আমরা যে সবজির দাম তেমনভাবে কিন্তু কমেনি, অর্থাৎ যেমন গত সপ্তাহে সোদপুরের বাজার থেকে যেমন তুলে ধরেছিলাম, এই হচ্ছে মাছের বাজার। এই হচ্ছে মাছের বাজার, বহু পুরনো একটি 55 তলার সোদপুর নাটাগড়ের বাজার আমরা দেখতে পাচ্ছি। এসে এই বাজারে মাছ বিক্রেতারা মাছ কিনছে। আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব কি ধরনের মাছ এবং কি দামে বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বড় ধরনের রুই কাতলা থেকে ইলিশও দেখতে পাচ্ছি, পাশাপাশি কমপ্লেটও দেখতে পাচ্ছি। একটু দাম বলবেন দাদা, এই মাছে শীতের সিজনে যে মাছগুলো আসছে দাম বলবেন? বড় বড় ভেটকি মাছ 500 টাকা গেল, পম্পলেট 500 টাকা গেল, পাবদা 350 টাকা গেল। আর ইলিশ কি দামে? ইলিশ 1 কিলো 100 গ্রাম 1500 টাকা গ্রাম। এখনো পর্যন্ত ইলিশ দেখতে পাচ্ছি 1500 টাকা কেজি। পাশাপাশি আমরা যে দোকানে এসেছি এখানে বড় বড় সাইজের ভোলা মাছ আমরা দেখতে পাচ্ছি, প্লাস আরমারও দেখতে পাচ্ছি। একটু কথা বলবো, বলছি এই পঞ্চানন বাজার থেকে তো বাজার করে, হ্যাঁ শীতের মাছ মানে মাছের বাজারে আছেন যে পাচ্ছেন? পাচ্ছি, সেমন দেখছি না, মোটামুটি পাচ্ছি। দাম দাম না 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 দাম না 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 কম আপনার নাম? রঞ্জিত শাহ। দাদা একটু বলবেন ভোলা মাছটা কি দাম আছে? এই ভোলা 300। হ্যাঁ, ভোলা মাছ 300। কত? 300? 300। আর এই বোয়ালটা কি দামে বিক্রি করছে? বোয়ালটা গোটা 300, কাটা 500। আর এই রুই কাতলা? রুই কাতলা গোটা 250, গোটা 250 হবে, কাটা 350 রুই কাতলা। পাশাপাশি আমরা পঞ্চাননতলা বাজারে এসে দেখতে পাচ্ছি ছোট ছোট মাছও আছে, অর্থাৎ ট্যাংরা মাছ আছে, লোটে মাছ আছে। দাদা একটু বলবেন লোটে মাছের কি দাম? 100 টাকা কিলো। আর ট্যাংরা? ট্যাংরা 500 টাকা কিলো। অর্থাৎ এই ট্যাংরা মাছ 500 টাকা কেজি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাজারে এসে। এই হচ্ছে পঞ্চাননতলার বাজারের ছবিটা। আমি দেখতে পাচ্ছি চিংড়ি মাছও আছে, অর্থাৎ চিংড়ি রয়েছে জ্যান্ত। দাদা এই কাতলা কি দাম আছে জ্যান্ত? কত? 250 টাকা কেজি। এই মাছ 250। আর চিংড়িটা বিক্রি করছেন কত দামে? চিংড়ি 400 এখন বর্তমানে, সকালে 500 বেচছি। দাদা ইলিশ কত করে? 400। এই মাছ কত? 400 করে ছোট। আর পাবদা? বাজার তো করেন শীতকালে, শীতকালে বিভিন্ন ধরনের মাছ ওঠে, পাচ্ছেন পঞ্চাননতলা বাজারে? হ্যাঁ মাছ থাকে। মাছের দাম তো কমলো শীতের বাজারে? হ্যাঁ মাছের দাম ঊর্ধ্বমুখী। সবজির দাম? সবজি সবই ঊর্ধ্বমুখী এখন, তবে কমছে, 2-1 দিন ধরে একটু কমছে। ফুলকপির দাম কমলো? একটু কমেছে, কিন্তু নর্মাল আর একটু কমলে ভালো। আপনার নাম? আমার নাম বাপি গোস্বামী।
আমরা এতক্ষণ যে ছবিটা আপনাদের কাছে তুলে ধরলাম পঞ্চানন তলার ছবি, অর্থাৎ সোদপুর নাটাগড়ের বহু পুরনো একটি বাজার। গত সপ্তাহে যে বাজার দরটা তুলে দিলাম সোদপুর বাজার থেকে, আপনাদের একবার বলে দিই যে আলু যেটা পেয়েছিলাম গত সপ্তাহে সোদপুরে 35 থেকে 40 টাকা, কিন্তু আমরা সেই পঞ্চাননতলা বাজারে এসে সেই 35 থেকে 40 টাকাই পাচ্ছি। পটল পেয়েছিলাম 40 থেকে 80 টাকা সোদপুরে, পঞ্চাননতলায় পাচ্ছি 50 টাকা। টমেটো পেয়েছিলাম আমরা 50 টাকা কেজি সোদপুর বাজারে, সেখানে আজকের দিনে এসে দেখতে পাচ্ছি 60 টাকা। পেঁয়াজ 70 টাকা পেয়েছিলাম, আজকের দিনে এসে দেখতে পাচ্ছি সেই 70 টাকা। রসুন গত সপ্তাহে আমরা 500 টাকা সোদপুর পেয়েছিলাম, পঞ্চাননতলায় পেয়েছি এবার 400 টাকা। আদা যেখানে পেয়েছিলাম 300 টাকা 180 টাকা সোদপুরে বাজারে, আজকে সেই রেটে পঞ্চাননতলায় দেখতে পাচ্ছি 200 টাকা। বেগুন যে দাম পেয়েছিলাম 80 টাকা, আজকের দিনেও তাই 80 টাকাই রয়েছে। ফুলকপি যেখানে 25 থেকে 30 টাকা পেয়েছিলাম, আজকের দিনে দাঁড়িয়ে পঞ্চাননতলায় পাচ্ছি 30 টাকা পিস। সিম পেয়েছিলাম 80 টাকা, আজকের দিনে দাঁড়িয়ে পঞ্চাননতলায় পাচ্ছি 70 টাকা। পেঁপে শশা পেয়েছিলাম 50 টাকা সোদপুর বাজারে, আজকে এখানে এসে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি 40 টাকা। উচ্ছে 60 টাকা, এখানেও 60 টাকা। গাজর পেয়েছিলাম 100 টাকা, সেখানে এখানেও 100 টাকা। লঙ্কা 80 থেকে 100 টাকা সোদপুর বাজারে, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি 150 টাকা কেজি লঙ্কা দেখতে পাচ্ছি পঞ্চাননতলা বাজারে বিক্রি হচ্ছে। ধনে পাতা 150 টাকা ছিল সোদপুরে, এখানেও 150 টাকা। বাঁধাকপি 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। ক্যাপসিকাম 80 টাকা। মূলো যেটা খুব দরকার সেটা 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং কড়াইশুঁটি প্রায় 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই পঞ্চাননতলার বাজারের ছবিটা এই কারণে তুলেছিলাম, গত সপ্তাহে সোদপুর বাজার থেকে যখন যে বাজার দরটা তুলে ধরেছিলাম, আপনাদেরই অনুরোধে আমরা পঞ্চাননতলা বাজার দেখানোর কথা বলেছিলেন, তাই পঞ্চাননতলা বাজার থেকে আপনাদের কাছে বাজার দরটা তুলে দিলাম। কিন্তু বাজারে ঘুরে যেটা জানতে পারলাম যে জিনিসপত্রের দাম কিন্তু তেমনভাবে কমেনি। গত সপ্তাহে যেভাবে সোদপুরে বাজারে জিনিসপত্রের দাম পেয়েছি, এই সপ্তাহে কিন্তু আমরা পঞ্চাননতলাতে এসে সেই ধরনেরই দাম পাচ্ছি। এবং বিক্রেতা ক্রেতা অর্থাৎ ক্রেতা যারা কিনছে বাজারে এসে, তারা কিন্তু একটাই কথা বলছে, শীতের বাজার বলুন যাই বলুন সবজির দাম কিন্তু ঊর্ধ্বমুখী। এবং আলু, যে আলুটা নিয়ে কথা উঠেছিল, সেখানে কিন্তু আলু দেখতে পাচ্ছি 35 থেকে 40 টাকা কিলো এখনও বিক্রি হচ্ছে এই পঞ্চাননতলা বাজারে। রসুন তো অনেকটাই হাই, 400 টাকা কেজি। পাশাপাশি মাছের বাজার ঘুরে দেখলাম, মাছের দাম কিন্তু সেরকমই, মানে বলা যেতে পারে কমের কোনো আশা কোনো দেখতে পাচ্ছি না। এবং সাধারণ মানুষ কিন্তু একটাই কথা বলছে, জিনিসপত্রের দাম কিন্তু সেভাবে কমেনি। কবে কমবে জানা নেই কাউর, কিন্তু প্রশাসনের তরফে এবং টাস্কফোর্সের তরফ থেকে বিভিন্ন বাজারে পরিদর্শন করে চেষ্টা করছে তারা বিভিন্ন বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করার জন্য। আমরা নজর রাখবো বিভিন্ন বাজার থেকে প্রত্যেক সপ্তাহের বাজার আপডেট দেওয়ার জন্য। আপনারা নজর রাখুন আমাদের এই চ্যানেলটিকে। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সোদপুর নাটাগড় থেকে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।